বিভিন্ন এলাকা থেকে আমাদের শ্রমিকবৃন্দ জাতীয় প্রেস ক্লাবের সামনে উপস্থিত হয়েছে, আরো আসবে বিভিন্ন এলাকা থেকে। এখানে উপস্থিত হয়েছে আমাদের জুয়েল মালকিয়া, আলমগীর এবং আমাদের শাহ আলম ভাই, আমাদের মুর্শিদ আলম ভাই, ঐক্য পরিষদের নেতা এবং মনির হোসেন, আমাদের সাধারণ দুলাল ভাই যুগ্ম আহ্বায়ক, আর আমি সদস্য সচিব এবং গোবিন্দ ভাই সহ আমাদের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ আজকে জাতীয় প্রেস ক্লাবের সাথে আমাদের ধারাবাহিক যে প্রোগ্রাম, ধারাবাহিক যে কর্মসূচি, সেই ধারাবাহিক কর্মসূচির অংশ হিসাবে আজকে আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে উপস্থিত হয়েছি। আমাদের দাবি চালকদের মাঝে সিএনজি অটোরিকশা বন্টন করতে হবে অবিলম্বে। ঢাকায় চালকদের নামে যে বরাদ্দকৃত 5,000, সে 5,000 সহ আরো 15,000 যোগ করে ঢাকায় চালকদের নামে 20,000 এবং চট্টগ্রামে যে 4,000 পূর্বে সিদ্ধান্ত ছিল সেই 4,000-এর সাথে আরো 10,000 যুক্ত করে মোট 14,000 এবং ঢাকা সহকারী যে জিআরটির কাছে যে তালিকা পেশ করেছে সেই তালিকা অনুযায়ী 2,000 থেকে 3,000 মেট্রোতে চলাচল করার অনুমতি প্রদান সহ আমাদের দাবি দাবা আমরা আপনাদের সম্মুখে পেশ করেছি গত সাংবাদিক সম্মেলনে এবং আজকের এই স্মারকলিপি পেশের মাধ্যমে আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে আজকে আমরা যে সভা করছি এখানে বিস্তারিত বক্তাদের বক্তব্য শুনবেন এবং একটু পরে আমরা শুরু করতে যাচ্ছি। আপনারা যারা এখন এদিক সেদিক ঘোরাফেরা করছেন আপনারা প্রত্যেকেই সভা মঞ্চের সামনে চলে আসুন। আমাদের সবার কাজ এখনই শুরু হতে যাচ্ছে। আমাদের আজকের সভায় উপস্থিত হয়েছেন ঢাকা ও চট্টগ্রাম জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক জনাব সাখাওয়াত হোসেন দুলাল, আমাদের ঢাকা ও চট্টগ্রাম জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদের সাবেক আহ্বায়ক এবং বর্তমানে কোষাধ্যক্ষ জনাব শাহ আলম ভাই আমাদের সামনে উপস্থিত হয়েছেন। ঐক্য পরিষদের প্রচার সম্পাদক জনাব মুর্শিদ আলম উপস্থিত হয়েছেন। আরো উপস্থিত হয়েছেন ঢাকা ও চট্টগ্রাম জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক জনাব জুয়েল মালকিয়া এবং আমাদের দপ্তর ও প্রচার সম্পাদক সহ বিভিন্ন নেতৃবৃন্দ আজকের সভায় উপস্থিত হয়েছেন। আপনারা যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করছেন আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি, আমরা খুব তাড়াতাড়ি এই সবার কাজ শুরু করব। আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে আপনারা সবাই আসুন। সংগ্রামী সাথী বন্ধুরা, আপনারা জানেন আজকে ঢাকা শহরে চালকরা 900 টাকা আইনগতভাবে থাকলেও সেখানে 900 টাকার পরিবর্তে 1200 থেকে 1500 টাকা আজকে জমা নিচ্ছে। গতকালকে আমি একটি সাক্ষাৎকার দেখলাম, মালিক সমিতির নেতারাও স্বীকার করতেছে তারা জমা থেকে অতিরিক্ত টাকা আমাদের কাছ থেকে নিচ্ছে। অথচ জমার অতিরিক্ত টাকা নিলে তার 6 মাসের জেল হওয়ার কথা এবং 50,000 টাকা জরিমানা হওয়ার কথা। অথচ পত্র পত্রিকা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে মালিকরা নিজেরাই স্বীকার করতেছে যে তারা অতিরিক্ত টাকা নিচ্ছে, অথচ তাদের বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। এটা বিআরটি এর একটি দালালি। বিআরটির কাছে তারা সর্বদা আনা দেয় এবং বিআরটি তাদের উপর খুশি থাকেন এবং তাদেরকে খুশি করার জন্য বিআরটির অফিসারদেরকে তারা নিয়মিত মাসোয়ারা দিয়ে থাকেন। শ্রমিকদের উপর অত্যাচার করে এই জমা অতিরিক্ত নিয়ে অথচ তারা বিআরটির বড় বড় কর্মকর্তাদের পেট ভরে এবং তাদেরকে ঘুষ দুর্নীতির মাধ্যমে তাদেরকে পক্ষে রেখে তারা এই কাজ চালাচ্ছে। এরা ঢাকায়, এরা শ্রমিকের রক্ত চুষে খায়, এরা শ্রমিকের উপর অত্যাচার করে। এদের এই অত্যাচার এবং এই শ্রমিক শোষণ তারা বাদ দিয়ে অন্য কোনো উপায়ে এই জমা বৃদ্ধির জন্য তারা চেষ্টা চালাচ্ছে। এই চেষ্টায় ব্যর্থ হয়ে আপনারা জানেন কিছুদিন আগে আমাদের নামে যে 50,000 টাকা জরিমানা এবং আমাদের যে 6 মাসের জেলের ব্যবস্থা
এটাই মালিক সমিতি করেছে। মালিক সমিতি করার প্রধান কারণ যে আজকে মালিক সমিতি যেন সেই তারা যেন এখানে কোন রকমের সুবিধা তারা নিতে না পারে, সেই জন্য আমরা বারবার চেষ্টা করেছি। ফলে আমরা আজকে তাদের অনুসরণে করেছি। আজকে শ্রমিক নেতাদেরকে হুমকি দিচ্ছে, বিভিন্ন ফোন করে বিভিন্ন লোক মাধ্যম তারা হুমকি দিচ্ছে। আজকে আমরা তাদের জনবৃদ্ধির জন্য কেন চেষ্টা না চালাচ্ছি? সাথী বন্ধুরা, আপনারা জানেন আমরা যে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছি, এই কর্মসূচি আগামী অংশ হিসাবেই আজকের এই জাতীয় প্রেস ক্লাবের সাথে জমায়েত এবং স্মারকলিপিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সাথী বন্ধুরা, সংগ্রামী বন্ধুগণ, আজকে ঢাকা ও চট্টগ্রাম জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদের ধারাবাহিক কর্মসূচি হিসাবে আজকে আমাদের যোগাযোগ উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করব। এই স্মারকলিপি পেশ করার আগে আজকের সভার সভাপতিত্ব করছেন ঢাকা ও চট্টগ্রাম জেলার সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদের বিপ্লবী আহ্বায়ক বশিরুল আমিন। তাকে আজকের সভার সভাপতিত্ব করার জন্য এবং শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, ঢাকা ও চট্টগ্রাম সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত সাংবাদিকবৃন্দ এবং সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে সিএনজি ড্রাইভারদের দীর্ঘদিনের দাবি, অর্থাৎ ঢাকা শহরের 2003 সালে যখন সিএনজি প্রথম প্রবেশ করে, তখন থেকে 2025 সাল পর্যন্ত ঢাকা শহরের জনসংখ্যার বৃদ্ধি পেয়েছে। লক্ষ লক্ষ লোকের ঢাকা শহরের আয়তন বৃদ্ধি পেয়েছে পেট্রোল হারে, কিন্তু সেই অনুযায়ী কোন সিএনজির সিলিং বৃদ্ধি পায়নি। শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য এই ঢাকা শহরে অনতিবিলম্বে আমরা দাবি জানিয়েছি। বিগত সরকারের সময় যে 5,000 সিলিং দেওয়ার সিএনজির অনুমোদন দেওয়ার কথা ছিল, এবং আমরা সেই 5,000-এর সাথে আরো 20,000 গাড়ি সংযুক্ত করে ঢাকা ও চট্টগ্রামে এই সিএনজি বৃদ্ধি করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। পক্ষান্তরে বিগত দিনে দেখেছেন যে মালিক সমিতি তারা এই বিআরটির কর্মকর্তাদের জোট সদস্যে তারা আপনার সেই ভাড়া বৃদ্ধি করেছে, আবার বর্তমানে ভাড়া বৃদ্ধি করার জন্য তারা করছে। কিন্তু শ্রমিক আন্দোলন কখনোই এই অযৌক্তিক ভাড়া বৃদ্ধির অবসান নেবে না। আমরা এই ভাড়া কখনোই কোনো মতেই বাড়াতে দেব না, এবং আমরা চাচ্ছি কোনো মিটারে সিএনজি চলবে না। আমরা চাই এই ঢাকা শহরে 20,000 গাড়ি সম্পৃক্ত এবং চট্টগ্রাম শহরে আরো 10,000 গাড়ি সম্পৃক্ত করে আমরা এই সিএনজি চালকদের ঢাকা শহরে স্বাধীনভাবে আমরা এই সিএনজি চালক ড্রাইভারদেরকে আমরা সম্পৃক্ত করতে পারছি। আমরা এই সিএনজি ড্রাইভাররা তারা এবছর জনগণ মৌসুমে এদেশের উন্নয়নের সাথে সম্পৃক্ত। আপনার সাংবাদিক ভাইরা, আপনারা জানেন ড্রাইভার এরকম একটি জিনিস যে ড্রাইভার যদি থেমে যায়, অর্থাৎ ড্রাইভারের হুলের টাকা যদি থেমে যায়, তাহলে দেশ থেকে যাবে, বিশ্ব থেকে যাবে। এই জন্য ড্রাইভারের ন্যূনতম দাবি নেওয়া মানতে হবে। ড্রাইভারদের স্বার্থ দেখতে হবে, ড্রাইভারের চলাচল অবাধ করতে হবে। সেই চলাচল অবাধ করার জন্য ঢাকা শহরের বিশেষ করে সিএনজি প্লান্টগুলো আলাদা নোজেল ব্যবহার করতে হবে, এবং সিএনজি এবং কোনোভাবেই বিকালে চলাচল করা যাবে না। এই জন্য আমাদের এই শ্রমিক আন্দোলন, আমরা যে 13 দফা দিয়েছি, এই 13 দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা এমনিভাবে পর্যায়ক্রমে ঢাকা ও চট্টগ্রামে আমরা আন্দোলন করব। আমি এইবারে আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।
ধন্যবাদ সাংবাদিক বন্ধুগণ। আমাদের মাঝে বর্তমানে ঢাকা ও চট্টগ্রাম জেলা সিএনজি অটোরিক্সা শ্রমিক ঐক্য পরিষদের অন্যতম নেতা, ঢাকা জেলা সিএনজি অটোরিক্সা অভিযুক্ত শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সর্বসাধারণ সম্পাদক মনির হোসেন। সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন মনির হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের যে দাবিটা আমরা